প্রিয় দর্শক, নমস্কার সকলকে। আজকে আমি চলে আসলাম এটা নীলফামারী জেলার সদর উপজেলার অন্তর্গত রামনগর গ্রামের ঠিক রামনগর বাজারের পাশে একটা চমৎকার একটা শশা ক্ষেতে আমরা আছি এবং আজকে এই শশা ক্ষেতের কিছু ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে একটা কথা বলি, এই যে শশা ক্ষেতটা আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে হচ্ছে এবং এই শশা ক্ষেতের যখন এখানে জমিটা প্রস্তুত করা হয়, প্রস্তুত প্রণালী থেকে শুরু করি, আমার এর আগেও দুইটা ভিডিও দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে সেই ভিডিও দুটো দেখে নিতে পারেন। আর আমি আমার ডিসক্রিপশনে অবশ্যই ভিডিওর দুটো লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে দেখে নেবেন কিভাবে এই জমি প্রস্তুত করা হয়েছে। আর আজকে দেখাবো গাছপালা বেশ ডাঙ্গর হয়ে গেছে এবং এই এত সুন্দর কেমনে হলো, এর কিছু গোপন টিপস আছে, সেটা আজকে তুলে ধরবো। প্রিয় দর্শক, এই যে দেখুন, এই যে শশা ক্ষেতটি আপনাদের দেখাচ্ছি, এই শশা ক্ষেতটি আমার দৃষ্টিতে এটা একটা বাম্পার শশা হবে এবং আপনারা দেখুন এই গাছগুলো কত লগলগে হয়েছে এবং এটার জাতটাও ভালো, জনতা সিডস। আর এই বীজের বিশেষত্ব হচ্ছে এটা অনেকটা সহনশীল, রোগবালাই কম হয় এবং ফলনের সাইজ এবং ফলন এক সমান হয়। এটাই হলো এই জাতের বিশেষত্ব। তো কথা হচ্ছে যে এখন এই মুহূর্তে যদি আপনি পোকামাকড় গুলোকে দমন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ফল নষ্ট হয়ে যাবে। কারণ দেখুন এখন কিন্তু মোটামুটি জালি পড়েছে, ফুল ধরেছে এবং জালি পড়া শুরু করেছে। দেখুন কি চমৎকার চমৎকার জালি পড়ছে এবং এই মুহূর্তে কিন্তু পোকাগুলোকে দমন করতে হবে এবং কিছু ভিটামিন স্প্রে করতে হবে। কারণ সামনের দিনগুলোতে, অর্থাৎ সামনে এক সপ্তাহের মধ্যে, 10 দিনের মধ্যে আশা করা যায় এখানে ফল নেমে যাবে। এই দেখুন কত সুন্দর সুন্দর ফল ধরেছে, দেখুন কত চমৎকার ফুলে ফলে। আর 5-7 দিন গেলে দেখবেন যে ফুলে ফলে ভরে যাবে। আর আপডেট তো আপনারা পাবেন আমার এই চ্যানেলে, বিশেষ করে এই শশা ক্ষেতে আপনি অবশ্যই পাবেন। কারণ এই শশা ক্ষেতের যিনি স্বত্বাধিকারী, অর্থাৎ যিনি এই শশা চাষ করতেছেন, তিনি অনেক অভিজ্ঞ ব্যক্তি এবং ওনার অনেকগুলো প্রজেক্ট আছে। বর্তমানে ওনার অনেক প্রজেক্ট, যেমন শশার একটা বিশাল প্রজেক্ট। দেখুন এখানে মোটামুটি 1.5 বিঘা মতো জায়গা এবং এই বর্ষাকালে এই যে শশা 1.5 বিঘা, বুঝতে পারতেছেন এখানে মোটামুটি তার অনেক খরচা হয়ে গেছে এবং বিনিয়োগ যখন বেশি হবে, লাভও তখন বেশি হবে। তো দেখুন কত চমৎকার, এই বর্ষাকালেও এত চমৎকার শশা গাছ হচ্ছে, তার মানে বুঝতে হবে পরিচর্যাটা কি মানে হচ্ছে। আপনি যদি পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু এত ভালো শশা হবে। প্রিয় দর্শক, এই দেখুন এখনকার যে পরিচর্যাটা হচ্ছে, এই যে দেখেন কতগুলো গাছ কেটে দেওয়া হয়েছে। এই গাছগুলো কেন কেটে দেওয়া হয়েছে? এগুলো কিছু অবাঞ্ছিত ডালপালা হয়, যে ডালপালাগুলোতে আসলে তেমন ফুল ফল হয় না, আর এগুলো শুধু ছায়া ধরে আর অন্য গাছগুলোরে ফল হইতে বাধা সৃষ্টি করে, তাই এগুলোকে কেটে দেওয়া হয়েছে। এটা হলো এখনকার পরিচর্যা। কিছু অবাঞ্ছিত ডালপালা আছে সেগুলো কেটে দিতে হবে। গোড়ায় কিছু পুরাট পুরাট পাতা হয়েছে, সেই পাতাগুলো, যেমন এই যে পাতাগুলো, এগুলো ছেড়ে দিতে হবে। এই যে পুরাট পাতাগুলো, এগুলো ছেড়ে দিতে হবে। এখন বর্তমান পরিচর্যার মধ্যে এটাই। আর নিয়মিত স্প্রে আর ভিটামিন, কীটনাশক, এটাগুলা 2-3 দিন পর পর দিতে হবে। দিলে পরে ফুল ফল বেশি আসবে। তো দর্শক, এই হলো আজকের এই আপডেট। আপনারা আমার এই চ্যানেলে চোখ রাখুন। আমি এই শশা ক্ষেতের অলরেডি আজকে সহ 3টা ভিডিও করলাম। যখন হারভেস্টিং শুরু হবে আমি আরো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো এবং সারের একটা হিসাব আপনাদেরকে মোটামুটি দেওয়া হয়েছে। এর পরবর্তীতে এখান থেকে কি রকম আয় ইনকাম হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, কৃষির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।